অযোধ্যা রাম মন্দিরে রামলালার দর্শনের জন্য স্পেশাল ট্রেন রওনা হলো। বঙ্গাইগাঁও থেকে অযোধ্যা পর্যন্ত আস্থা স্পেশালে প্রায় কয়েকশো রামভক্ত এদিন অযোধ্যার উদ্দেশ্যে রওনা হলেন। সোমবার জলপাইগুড়ি রোড স্টেশনে স্পেশাল ট্রেনের যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। ট্রেনে উঠেই খাবার থেকে শুরু করে যাত্রীদের সব ধরনের ব্যবস্থা রেলের পক্ষ থেকে করা হয়েছে। जय श्री राम 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 एक किनारा एक ही नाम जय श्री राम जय श्री राम भारत माता जय श्री राम जय श्री राम जय। এদিন জলপাইগুড়ি রোড স্টেশনে ভক্তদের উল্লাস উন্মাদনা লক্ষ্য করা যায়। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আজ গোটা হিন্দু সমাজকে, আমাদের গোটা উত্তরবঙ্গ প্রান্ত থেকে প্রায় 2000 মতো হিন্দু সমাজের লোক আমরা যারা জলপাইগুড়ি থেকে অযোধ্যার রাম মন্দির আমরা যাচ্ছি। কোন ট্রেনে যাচ্ছেন? এটা হচ্ছে একেবারে আস্থা স্পেশাল একটা ট্রেন, যেটা মানে ইন্ডিয়া গভর্নমেন্ট আমাদেরকে এই ট্রেনটা দেয়। ট্রেনটা ফুল দিয়ে সাজানো হয়েছে, কি হ্যাঁ, ব্যাপার? আজকে আমাদের এই অযোধ্যায় যাচ্ছি তাই। কতজন যাচ্ছেন মূলত? গোটা উত্তরবঙ্গ থেকে প্রায় 2000। সবই কি মানে এই রাম মন্দিরের জন্য? হ্যাঁ, সবাই ট্রেনে রাম মন্দির। কোনো প্যাসেঞ্জার না নেই? আর কেউ প্যাসেঞ্জার নেই। এখন কি জলপাইগুড়িতে? হ্যাঁ, এখন আমরা এখান থেকে আরও তো সবগুলো স্টপেজ হয়ে আমরা চলে যাব। কিভাবে পৌঁছবেন বা কতদিন সময় লাগবে? এটা আমরা তো আজকে উঠেছি, আমরা আগামীকাল সন্ধ্যা 5:30টায় আমরা নামবো। কতটা উৎসাহ এই যে রাম ব্যাপক উৎসাহ। কি ট্রেনে কি করতে করতে যাবেন একটু? জয় শ্রীরাম, ব্যাস একই নারা একই নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। ভগবান শ্রী রামের কি কর্মসূচি রয়েছে? আমাদের ওখানে অযোধ্যায় রাম মন্দির দর্শন আছে, এবং তারপর যদি সময় পাই এটাতে আরে তুমি এটা আর আরও টাইম পেলে পরে আমরা আশেপাশে সাইট সি এই অযোধ্যা প্রভু রামচন্দ্রের জন্মভূমি। কোথা থেকে উঠেছেন ট্রেনে? আলিপুরদুয়ার। এখন কোথায়? এখন আমরা জলপাইগুড়িতে। কতজন যাচ্ছেন ট্রেনে? পুরো ট্রেনটাই হ্যাঁ, পুরো ট্রেনটাই পুরো ট্রেনটাই বুক। ট্রেনটাই আমাদের স্পেশাল রাম ভক্তদের জন্য শুধু। কতটা উৎসাহ, আপনারা উৎসাহিত কত? সেটা তো অভাবনীয়, অকল্পনীয়। সেটা এখানে এসে আসার পর আরও এত সুন্দর, তা বলার মতো ভাষা নেই। খুব সুন্দর ব্যবস্থা, তার সঙ্গে সঙ্গে বলবো ট্রেন, ভারতীয় যে রেল ব্যবস্থা, খুব সুন্দর ব্যবস্থা করেছে আমাদের রাম ভক্তদের জন্য। আমাদের স্বাগত করেছে খুব সুন্দরভাবে। এই যে আমাদের চন্দনের মালা দিয়ে স্বাগত করেছে, একটা করে আই কার্ড, তারপর একটা ব্যাজ, খুব সুন্দর ব্যবস্থা। এমনি ভোজনের ব্যবস্থা, এই যে দেখেন খুব সুন্দর ভোজনের ব্যবস্থা। কি রয়েছে এতে ভাত, ডাল, সবজি, রসগোল্লা, খুব সুন্দর ব্যবস্থা, দহি, এই সঙ্গে দইয়ের ব্যবস্থা ট্রেন থেকে খুব সুন্দর। নিরামিষ খাবার? নিরামিষ। দেখুন, এটা হচ্ছে আস্থা ট্রেন। মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস। দীর্ঘ 500 বছর পর রামলালা তিনি এসেছেন তার নিজ গৃহে, আর সেইখানে দেখার জন্যে আমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম। আজকে তার বাসভবনে গিয়ে এই জলপাইগুড়িবাসী না, গোটা বিশ্ববাসীর কল্যাণ প্রার্থনা করবেন এই জলপাইগুড়ি জেলার সকল মানুষ। তারা অবাধ, যারা বাঁধ ভাঙা উচ্ছ্বাসে আজকে তারা রাম জন্মভূমিতে যাবেন। আমরা তাদেরকে স্বাগতম জানাতে এসেছি, এবং তাদের যাত্রাপথ যেন আরও সুন্দর হয়, তারা যেন এই দেশের মাটিটাকে রাম রাজত্বে পরিণত করতে পারে, সেই ভরসা নিয়েই তাদের কাছে কিছু পুষ্পবৃষ্টি করে তাদেরকে স্বাগতম জানাতে এসেছি।